কি বলো জান? হ্যাঁ যাচ্ছি। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সকালেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বেরিয়ে পড়লাম সকালবেলায়। তো এখন ঘড়িতে বাজছে, তো তোমাদেরকে দেখায় এখন ঘড়িতে কটা বাজছে। তো দেখো, তো দেখতে পাচ্ছ 6টা 8, সবে 6টা 8 হলো। তো একদম সকালে বেরিয়েছি। উঠেছিলাম অনেকক্ষণ, ওই 5:30 দিকে উঠেছিলাম। তো রেডি হতে হতে তো 6টা বেজে গেল। তো যাচ্ছি এখন লালির সিনেমার সামনে, ওখানে সব দাঁড়িয়ে আছে, আকাশ দা সায়ন দা দাঁড়িয়ে আছে। তো ওখানেই যাবো। তো ভাই চলো যেতে দেই, কথা হচ্ছে। তো ভাই সকালবেলা রাইড করতে মজাই আলাদা। সকালবেলাটা ওয়েদার কখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, প্লাস না ঠান্ডা না গরম, দারুণ লাগে ভাই ওদের। আরে ভাই চলো চলো, এখন গাড়ি পড়লে হবে রাস্তায়? কি বলো জান? হ্যাঁ যাচ্ছি। যা করছে এরা, কি বলবো। দেখলে বলছে অনেক মাল পেয়েছে, আজ ধরবো। যা করছে এরা, কি বলার নেই ভাই এদের। তো ভাই দেখতে পাবে ধরলো। देखा आपने लापरवाही का नतीजा है। লাইসেন্স দেখতে চাইছে, তো ভাই লাইসেন্স দেখায়। লাইসেন্স দেখে বললাম। না না হাজার সিসি গাড়ি, তো এটা বুঝতে হবে না। কোথায় 1-150, কোথায় 1000 সিসি, এটা তো বুঝতে হবে। হিরো আলম। बाल बाल बच गया। तो बाल बाल बच गया। तो चलो। ओहो भाई साहब, तो पुलिस देखे भाई ছেড়ে দিল, কোনো ফাইন টাইম ছাড়াই ছেড়ে দিল। তো ভাই স্যারকে থ্যাংক ইউ ভাই, বহুত বড় থ্যাংক ইউ স্যারকে। তো ভাই আমার আমার কোনো সমস্যা ছিল না, তো আকাশের সমস্যা ছিল। তো ভাই বাল বাল বাচ গয়া, চাপ নেই ভাই। भाई साहब क्या कांड हो रहा है भाई। ভাই কি ঋণ পাচ্ছে সাইডটা, খুঁজে পাওয়া না, কোথায় চলে যাবে এবার। ও ভালো কথা, তো বলা হয় না। আকাশটা দেখো কি লাগিয়েছে, দেখো ফটো লাগিয়েছে। তো দেখতে হচ্ছে, আমাকে বলছিল না ও, সেই কি যেন বলছিল, স্টেট গান। তো দেখো এটাকে তোমাদের কি মনে হচ্ছে, স্টেট গানের চাই তো বড় ভয়ঙ্কর জিনিস লাগছে। দেখো কত বড় হলটা, দেখো শুধু একবার পুরো মাথার সামনে, দেখো মাথা ঢুকে যাবে ভাই, এত বড়। বলে মাথা ঢুকে যাবে ভেতরে, হোলের ভেতরে গাইস। হোল্লা, আরে ও হোল্লা তুই, আরে ছিদ্র হোলের ভেতরে হোল দাও দেখি কেমন পারো। না না ও বড় মাল ছেড়ে ঢুকে যাবে।
তো ভাই আমার হোল দেখো ওখানে সরি হোল বলতে আমার গাড়ির স্টেট গ্যান্ড এই যে আমার স্টেট গ্যান্ড দেখো আর ওর স্টেট গ্যান্ড দেখো ভাই কোনটা কেমন কি কমেন্ট করে জানিও তোমরা আর সায়নদারটা তোমার দেখায় দেখো সায়নদার হোলটা দেখো আরো তো ভাই বড় ভয়ঙ্কর এই দেখো কেমন হোলটা ওরে ভাই কি গরম রে তিনজনে একসাথে সাথে পুরো মাথা দিলে সব ঢুকে যাবে পুরো একদম বুঝতে পারছো তো তো হাসি গাড়ি বলে কথা তো ভাই সেটা তো বড় হবেই একটা কথা বলছিলাম এই চুপ করে একটা কথা বলছি একটা ফ্রেন্ড আমার মানে ফোন করে যে একদিন বলে মিট করো দেখা করো কে একটা বন্ধু ফ্রেন্ড কোথায় থাকে এই কোলারি আশেপাশে থাকে আমি বাইক শিখছি না কোলারি তো অনেকটা দূর মানে এই তো আরে টোল সামনে টোলটা যে আছে না এই আশেপাশে কোথায় বাড়ি আমি শিখছি না তো কি বলছিস এখন তো বলছে এই যে আসলে মিট করো তাই এসেছিল একবার দেখা করে যায় নাকি ডাকবো ডাকবো তো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বেশি এই তাড়াতাড়ি আসতে বলছি তো ফোন করে শুনে আছে কত দূরে আছেন আছে কোথায় আছেন আছে হ্যালো হ্যালো আর কোথায় আছো এই তো তোমাদের এখানে এসেছিলাম তো ওই যে বন্ধ যে একটা পেট্রোল পাম্প ছিল না সেটা আমার বন্ধ হয়ে গেছে পেট্রোল পাম্পের ওখানে যে একটা ঘর মতো আছে বুঝতে পারছো তো তোমাদের এখানে ওই বন্ধ পেট্রোল পাম্প এখানে আছে আমরা ও আসবে হ্যাঁ তাই আসো আসো কি নিয়ে আসতে হবে নাকি কত দূর তোমার এখান থেকে কত দূরে কাছে ও তা ঠিক আছে কতগুলো লাগে আসতে এই 3-4 মিনিট লাগে সামনেই গাড়ি বলছে তা ঠিক আছে এসো এসো তাহলে মিটে দেখা হবে কয়েকদিন পরে দেখা তো চলো আবার ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে আর কি করবো কাজের চাপ ছিল দেখো ওই জন্য তো চলো বন্ধুরা গাড়ি আছে ওখানে আবার সেটা জিজ্ঞাসা করবে সেটা বলবো আমি হট করে মনে পড়লো একদিন পরে যে আসে তুমি বারবার এসএমএস করে বলছিলে যে একদিন আসলে বলো তুমি করে কি চিনবে নাকি বললে আরে বলো ও চিনতে পারছো না আমি বলছি একটা মানে লোকেশনটা বুঝতে পারছিল না ওর বাড়ির ধরে ও না চিনতে হলে সেটা আমি কি করবো বলো তো এই যে আমার একটা বন্ধু নাম সায়নদা সায়ন আকাশদা ভুলভাল সায়ন তো নাকি না সায়ন রায়পুর আর গার্লফ্রেন্ড না বলেন কি ওটা বান্ধবী এমনি ফোনে হ্যাঁ এমনি কথা হতো আর কি ও একদিন ধরে বলছিল যে দেখা করবো আসলে দেখা করিস আরে ঠিক আছে আসলে তখন বলবো ওখানে তাই মনে পড়লো হট করে তাই তো বললাম তোদের যে এসছি যেগুলো আর দূরে চালাতে পারো তাহলে তো আমাদের গ্রুপে আমরা রাইড করি রিয়াজুলটা খুব ভালো দায়িত্ব নিয়ে শিখিয়েছে দেখাই তো করে না তাই করো না আরে টাইম পাবে যাবো টাইম পাবে কি করবো বলবে না তাই বললে চিনতে পারবে না কিন্তু এর আগে কি দেখা হয়ে যাবে চিনবে কি বললে বল এটা সায়নদার এটা সায়নের বাইক তোমার ফ্রেন্ড এসছে তা ফ্রেন্ডকে রাইড করাবে না হ্যাঁ অবশ্যই করাবো রাইড করবে জানতে পারছি আমরা বেশি কথা বলছি চলো রাইড একটা দারুণ রাইড হবে কোন বাইকটা চলবে দেখি আইডিয়া করো কোনটা কেমন দাম আছে তাও একটা আইডিয়া কেমন দেখি না তারপর তো আমরা বলে দেব 3 লাখ টাকা ভাই জেনেক্স এর দাম 3 লাখ টাকা উঠেছে ঠিক আছে 3 লাখ টাকা বাইকের দাম এটা টল করার কিছু নেই কারণ যে জানে না সেটা দেখি এটা কতদিন নিলাম এটার দাম কত হতে পারে 1 লাখ এত সস্তা কত সাইলেন্সারের দাম দুটো না না থাক লতা জড়িয়ে করতে হবে আচ্ছা এটা আবার এটা 20,000 টাকা নতুন ভাই এই হিসাবে দাম এখানে আমি ওই একতলা থেকে লাভ পাচ্ছি এবার তোমাকে অ্যাকচুয়াল দামগুলো জানাবো এবার 1 টাকা দাম বলতে হবে দেখো 20 লাখ অনলি হ্যাঁ 20 লাখ টাকা দাম এটা সেগমেন্টে আছে আর ওটার নতুন নাম ধরে নিতে পারো 8 লাখ 8 লাখ কত বলেছিল 3 লাখ 3 লাখ ওরে বাবা 3 লাখে তো মনে হয় এই ফ্যান্ডও আসবে না যাই হোক তো চলো এটা রাইড হোক নাকি চলো চলো চলো
এই রোদে রাইড করে যাওয়ার হ্যাঁ চলো তো, তোমার ফ্রেন্ড এসে ফ্রেন্ডকে রাইড করাবো না আমাদের সাথে। ও ওর দেখি রাইড করা হচ্ছে তো বুঝতে পারছি না। ভয় করবে না তোমার? কাটবে ভাই, হ্যাঁ ও নিজেই বলছে আমি না না শুধু বাইক তো চলো। তো তো গাছ সাইন দাওকে দিলে রাইড করবে, রাইড করার শখ একটা। তো ভাই সাইন দাওকে নিয়ে আবার রাইড করাচ্ছে। তো ভাই এবার তোমার রাইড হবে, তোমার আর তো ভাই কোনটা আমার তো টানা মারছে এরকম টানা পড়ে। ও ভাই তো মনে আছে আরে সাইনটা কি জোর জানতে না। সাইন দা ভাই চালাচ্ছে ভাই, ধরাই যাচ্ছে না। কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে? শোনা যাচ্ছে না কিছু? তো ভাই শুনতেই পাচ্ছে না ভাই কেমন লাগছে, জিজ্ঞাসা করছিল ভাই শুনতে পাচ্ছে না। কেমন লাগছে কেমন? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। তো ভাই দাঁড়াবো, তো বললো ভাই ভালোই লাগছে চড়তে। ভয় তো তুমি যখন জোরে টানছো এরকম ওরকম করে ধরে আছে তখন। ভরসা লাগে। আর তাছাড়া রোডের যা অবস্থা এখানে চালাবো ও ভয় খেয়ে গেছে। বিয়েটা এরকম হলো এরকম হলো, আমি শুধু দেখলাম লুকিং গ্লাসে। তো চলো যাওয়া যাক এবারে। কি রাইড করছে ভাই আজকে, মেয়েকে নিয়ে তো আজকে রাইড হয়ে গেল ভাই। আজকে কি আর টানাটানি হবে না? একে নিয়ে এসে তো বেশ ভুল করলাম আজকে। এরা শুধু এসব ভিডিও করা শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে কি করবে? এখানে দাঁড়িয়ে কি করবে? জলের দোকান দাঁড়াতে হবে, জল খেতে হবে। কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে কেন, কি হয়েছে? চোখ মুখ তো ফুলে গেছে তো পুরো, এত হাওয়া লেগেছে মনে হয়। স্পিডে চালিয়েছি, আমি তো স্পিডে পড়িনি। হাওয়া লেগেছে বুঝলে। তোমাকে তো বললাম আস্তে আস্তে চালাও, তুমি কত স্পিডে চালিয়েছো, আমি তো ধরতেই পারছি না তোমাদেরকে, এত স্পিডে চালাচ্ছ। আমি জানি ও ভয় করছে, ওই জন্য বেশি জোরে চালাচ্ছিলাম না আমি। চলো চলো।